হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এমআর ফার্মার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পৃথিবীতে মাছ চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কেননা পৃথিবীর সমস্ত মানুষই কম বেশি মাছ চিনে থাকে। পৃথিবীতে প্রায় ৩৫,০০০-এরও অধিক প্রজাতির মাছ রয়েছে। মোট মাছের সংখ্যা প্রায় ৩.৫ ট্রিলিয়ন। এর মধ্যে আছে বিচিত্র সব মাছ। কোনোটা বাঁচে ২০০ বছরেরও বেশি, আবার কোনোটার ওজন হয় ২ লাখ কেজিরও বেশি। এছাড়াও আবার কোনো প্রজাতির স্ত্রী বাদে পুরুষ মাছ জন্ম দিয়ে থাকে পোনা মাছ। এই রকম মজার ও অদ্ভুত ৭টি মাছ থাকছে আজকের আয়োজনে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক মাছের অদ্ভুত ৭টি তথ্য সম্পর্কে। এই লিস্টে ১ নম্বরে থাকা সেলফিশ ঘন্টায় ১০৯ কিলোমিটার বেগে লাফ দিয়ে পানির উপরে উঠতে পারে। এই গতিতে হাইওয়েতে গাড়ি চলাচল করে থাকে। সেলফিশ প্রায় ১০ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। বিশ্বের অন্যতম দ্রুততম মাছ এটি। এর ওজন হতে পারে ৯০ কেজি পর্যন্ত। টুনা মাছের মতো এই মাছের বৈজ্ঞানিক নাম স্টিওফ্রাস প্লাটিপেপ্টাস। এই লিস্টে ২ নম্বরে রয়েছে কই মাছ, যা কই ফিশ। এরা প্রায় ২২৬ বছর পর্যন্ত বেঁচে থাকে। আমরা যেই কই মাছ চিনে থাকি, এটা সেই কই মাছ না। বাংলায় এটিকে বাটিকাদারনাথ বলা হয়। সাধারণত অ্যাকোরিয়াম, বাগানের টব ও সৌন্দর্য বৃদ্ধির জন্য এই মাছ পালন করা হয়। এই মাছগুলো সাধারণত সাদা, কালো, লাল, হলুদ, কমলা ও নীল হয়ে থাকে। ১৯ শতকের শুরুর দিকে জাপানে এই মাছের প্রজনন শুরু হয়। মাছটির বৈজ্ঞানিক নাম সাইপিনাস রুব্রোফাস্কাস। এই লিস্টের ৩ নম্বরে রয়েছে স্যামন মাছ। স্যামন মাছের গন্ধ বোঝার ক্ষমতা কুকুরের চেয়েও ১০০০ গুণ বেশি। এই মাছের জন্ম হয় নদীতে, কিন্তু এরা জন্মের পর সাগরে চলে যায়। সাগরে যেতে যেতে এরা পূর্ণবয়স্ক হয়ে যায়। তারপর এরা সেখান থেকে আবার নদীতে ফিরে বংশবিস্তার করে থাকে। এরূপ নদী থেকে সাগরে যেতে যেতেই স্যামন মাছের জীবনাশন ঘটে। স্যামন মাছের অনেক প্রজাতি রয়েছে। স্যামন মাছ গড়ে ৪ থেকে ৩৬ কেজি হয়ে থাকে। এরা ২ থেকে ৭ বছর পর্যন্ত বাঁচে। এদের বিশেষ ক্ষমতা হলো এদের গন্ধের ঘ্রাণ শক্তি কুকুরের চেয়েও অনেক বেশি। স্যামন মাছের বৈজ্ঞানিক নাম হলো সালমোসালাড। এই লিস্টের ৪ নম্বরে রয়েছে সামুদ্রিক ঘোড়া। সামুদ্রিক ঘোড়ার বিশেষত্ব হলো এদের পুরুষ মাছেরাই গর্ভধারণ করে বাচ্চা দেয়। এরা একসঙ্গে প্রায় ১,০০০ বাচ্চা দিয়ে থাকে, কিন্তু গড়ে বেঁচে থাকে মাত্র ৪ থেকে ৫টি। বিজ্ঞানীদের ধারণা, এদের প্রজন্ম টিকে রাখতেই এদের পুরুষ ঘোড়া বাচ্চা দেয়। সাধারণত এই সামুদ্রিক ঘোড়ার বাচ্চা খেয়ে ফেলতে চায় বিভিন্ন শিকারী প্রাণী। আর পুরুষ ঘোড়া এর বাচ্চা দেওয়ার অন্যতম কারণটি হলো এটি। বাংলাদেশে ২০১২ সালে বন্যপ্রাণী আইন অনুসারে এই প্রাণী সংরক্ষিত। এদের বৈজ্ঞানিক নাম হচ্ছে ইপ্টোক্যাপ্টাস হুডা। এই লিস্টের ৫ নম্বরে রয়েছে হাঙর। আপনারা জেনে অবাক হবেন, হাঙর এর জীবনকালে ৩০,০০০ পর্যন্ত দাঁত জন্মায়। তবে এদের সকল দাঁত একসঙ্গে ওঠে না। এদের প্রায় ৫ থেকে ১৫টি দাঁতের পাটি থাকে। হাঙর গড়ে প্রতি সপ্তাহে একটি করে দাঁত হারায়। এরা প্রায় ২০ থেকে ৩০ বছর বাঁচে। বর্তমানে হাঙরের প্রজাতি ২২৫টি প্রজাতি রয়েছে। হাঙর ঘন্টায় ৮ কিলোমিটার বেগে চলাফেরা করে। তবে শিকার ধরার সময় এদের গতি বেড়ে হয় ১৯ কিলোমিটার। হাঙরের বৈজ্ঞানিক নাম হলো সেলেচিনমারফা। এই লিস্টের ৬ নম্বরে যেটি রয়েছে সেটি হলো নীলতিমি বা ব্লু হুয়েল। এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এটি অবশ্য মাছ নয়, বরং স্তন্যপায়ী প্রাণী। এরা বাচ্চা উৎপাদন করে। এরা বাচ্চাকে দুধ খাওয়ায়। এদের ওজন প্রায় ১,৯০,০০০ কেজি। এরা লম্বায় প্রায় ৯৮ ফুট পর্যন্ত হতে পারে। এরা এত বড় যে এদের স্পিন্ডের ওজন একটি গাড়ির সমান। নীলতিমির বৈজ্ঞানিক নাম বালেনোস্পেরা মাস্কুলাস। এই লিস্টের শেষ তথ্যটি নির্দিষ্ট কোনো মাছকে নিয়ে নয়, তবে আপনারা জেনে অবাক হবেন, মাছেরাও কথা বলতে পারে। তবে তারা আমাদের মতো চিৎকার করে কথা বলে না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, মাছেরা একে অপরের ভাষা বুঝতে পারে। এরা সাধারণত যোগাযোগ করার জন্য ব্যবহার করেন শব্দ, রং ও গতি। এই ছিল মাছেদের নিয়ে ৭টি আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে আমাদের নতুন ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবেন সবার আগে। আর যদি আপনি আমাদের ভিডিও ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফলো করে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্বে দেখা হবে আবারও নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।